আপনারা গভীরভাবে বুঝবেন, পৃথিবীর জমিনের যদি সব থেকে বড় আল্লাহর ওলি হয়, মায়ের বদদোয়া আব্বার বদদোয়া থেকে ছাড় পাবে না। একটা ছোট দৃষ্টান্ত তুলে ধরি ও ভাইয়েরা বাপেরা, আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে যে কওমের জন্য নবী করেছিলেন, ওই কওমকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, বড় বুজুর্গ নেক মানুষ ছিলেন, নামাজ পড়তেন আর ইবাদত করতেন, আল্লাহ জিকিরে থাকতেন। ঘরে নামাজ পড়েন, ঘরে ইবাদত করেন। বৃদ্ধা মা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, বাচ্চাদের কান্নার আওয়াজ, মানুষের কথোপকথনের আওয়াজ কানে আসে। নাম হলো জুরায়েজ। জুরায়েজ নামক ওই ব্যক্তি বড় আল্লাহওয়ালা মানুষ। বৃদ্ধা মা মায়ের কাছে চলে গেলেন, ও আম্মা জান, একটু যদি আমায় অনুমতি দিতেন, গভীর জঙ্গলে যেখানে মানুষজন নেই, যেখানে কোনো মানুষ আমায় ডিস্টার্ব করবে না, যেখানে বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে আসবে না, আমি ছোট্ট একটা ইবাদতখানা নির্মাণ করে আমি বেশি বেশি আল্লাহকে খুশি করতাম। মা বাচ্চাকে অনুমতি দিলে ওই বাচ্চা গভীর জঙ্গলের ভিতরে গিয়ে ছোট্ট ইবাদতখানা নির্মাণ করে আল্লাহর ইবাদতে মশগুল। কয়েকদিন হয়ে গেল, বাচ্চা বাড়ি আসে না। বাচ্চা যত দূরে থাক, বোম্বাই থাক, দিল্লি থাক, হরিয়ানা থাক, দুবাই, কুয়েত, বাহরাইন, চীন, জাপান, পাকিস্তান, যত দূরে থাক, মায়ের মন থেকে দূরে করা যায় না। কয়েকদিন হয়ে গেল, বাচ্চা মা বলে ডাকে না। জুরায়েজের মুখটা দেখতে পেল না। মার মনে হলো যত কষ্ট হোক, একবার সকালবেলা আমি আমার জুরায়েজের সঙ্গে দেখা করতে যাব। মার জান, বাচ্চার উপরে মায়া মহব্বত বেশি না কম? বেশি না কম? খুব বেশি। বৃদ্ধা মা ভাবলেন যত কষ্ট হোক, কাল সকালবেলা যাব। বৃদ্ধা মানুষ খুব কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে সকালবেলা জঙ্গলের ভিতরে ওই বাচ্চার ইবাদতখানার কাছে পৌঁছে গেলেন। দরজা আওয়াজ দিচ্ছে, জুরায়েজ, আমি তোমার মা এসেছি, বাবা একটু দরজাটা খোলো। ছেলে তখন কেতাব এসেছে, নামাজে মশগুল। কিসে মশগুল? ভাবছে মা এসেছে, একটু দাঁড়াক, আরাম করুক, আমি নামাজ পড়ছি, সালাম ফিরিয়ে মার সঙ্গে কথা বলবো। বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে নামাজ পড়তে দেরি হচ্ছে, দরজা খোলে না। নামাজে দাঁড়িয়েছে, কথা বলবে কি করে? মনে কষ্ট পেয়ে রাগ করে বাড়ি চলে এসেছে। নামাজ থেকে ফারেক হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলেন মা নেই। লোকটা বড় আল্লাহর আশিক ছিলেন, আল্লাহর মহব্বতের দেওয়ানা হয়ে থাকতেন। মা বাড়ি এসে ভাবলো, ছেলেটার কাছে গেলাম, আমি রাগ করে চলে এসেছি, ও তো আমার ছেলে, আমি ওর উপরে রাগ করেছি, ও তো চুরি ডাকাতি করে না, ও তো নামাজ পড়ে আর আল্লাহ ইবাদত করে। আমি আরেকটু দাঁড়ালে মনে হয় বাচ্চাটার সঙ্গে দেখা হয়ে যেত। মনে মনে ভাবছেন, আমি মনে হয় ভুল করেছি, যত কষ্ট হোক কাল সকাল আর একবার যাব। দ্বিতীয় দিন সকালবেলা ওই বৃদ্ধা মা আবার কষ্ট করে করে ছেলের দরজার কাছে গেলেন। জুরায়েজ, কালকে এসেছিলাম বাবা, আজকে এসেছি, আমি তোর মা, তোর জন্য আমার এত যদি কষ্ট হয়, তোর মনে কি একটু কষ্ট হয় না? কয়েকদিন হয়ে গেল, তোর মুখের মা বলা ডাকটাও শুনতে পেলাম না, তোর মুখটাও দেখতে পেলাম না। সংসার আলাদা হয়েছে, হাঁড়ি আলাদা হয়েছে, আব্বা মার মন থেকে আলাদা হয়েছে। মন থেকে আব্বা মা আলাদা করতে পারে না, সন্তান বোঝে না তো। আব্বা মা কষ্টটা বোঝে, মনের চাপা কষ্ট অনেক পিতা মাতার মনে আছে, আছে না নেই? সম্মানিত ভাইরা, আমি গভীরভাবে উপলব্ধি করুন, যেটা বোঝাতে চেষ্টা করছি আমি। তো ওই মা আবার চলে গেলেন, বাচ্চার মন থেকে তো দূরে করতে পারছেন না। গিয়ে দেখছেন দ্বিতীয় দিনও নামাজে মশগুল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার মনে কষ্ট লাগছে, আমি তোর মা, তুই কি এমন ইবাদত করিস, আমার জন্য তো 2 মিনিট সময় হয় না কথা বলার। আর যখনই গেছেন দ্বিতীয় দিনও সেই টাইমে নামাজে মশগুল। তিনি ভাবছেন নামাজটা আল্লাহর জন্য, নামাজের একটা লম্বা সময় ধরে নামাজ পড়ি, আজ মার জন্য যদি নামাজটা শর্ট করি আল্লাহ সন্তুষ্ট হবে। মনের মধ্যে খেয়াল হচ্ছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বৃদ্ধা মানুষ মনে বড় কষ্ট পেয়ে গেলেন, আমার বাচ্চার অন্তরে কি মায়ের মূল্য কিছু নেই। মা কষ্ট পেয়ে আবার দ্বিতীয় দিন রাগ করে আসলেন। রাস্তায় ভাবছেন আর যাব না। মার জান বাড়ি আসে, ঘুমিয়ে যায়, আবার চোখটা খুলে যায়। গভীর রাতে বাচ্চার কথা মনে ওঠে। মনে করেছিলাম যাব না, তবে আজকে নিয়ত করছি আমি আমার একবারের মতো বাচ্চার সঙ্গে দেখা করতে যাব। আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহির মা আবার চলে গেলেন। তৃতীয় দিন দরজার কাছে গিয়ে বলছে, ও বাবা জুরায়েজ, ও বাবা ছেলে, আমি তোর মা এসেছি বাবা, একটুখানি দরজা খোল, 2
বহুদিন ফিরে গেছি, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তুই আমার পেটে ছিলি, কত লাথি মেরেছিস, দুনিয়ায় ভূমিষ্ঠর সময় আমি তোর মা কত ব্যথা যন্ত্রণা সহ্য করেছি, তুই পেশাব পায়খানা করে শুয়ে থাকতিস, আমি তোর মা ঘৃণা করতাম না, নিজে হাতে পরিষ্কার করতাম, তুই একটুখানি দরজা কি খুলবি না, তোর মায়ের মূল্য কি তোর কাছে কিছু নেই। কেতাবের বর্ণনা এসেছে তৃতীয় দিনও নামাজে মশগুল, মা বিদ্যা মানুষ, আজ 3 দিন বাচ্চার সঙ্গে দেখা করতে যাচ্ছে, দরওয়াজা যদি না খোলে মায়ের মনে কষ্ট হবে কি হবে না? খুব কষ্ট পেয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বদদোয়া করে ফেলেছিলেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি ওর মা, আমার মূল্য যখন ওর কাছে কিছুই না, আমি আজ থেকে আসবো না, আর তুমি একটা ব্যভিচারীর মুখ না দেখা পর্যন্ত আমার জুরায়েজের মৌত দেবে না। একটা পতিতা, একটা দেহ ব্যবসায়ী, একটা নোংরা মহিলার মুখ যতদিন আমার ছেলে না দেখবে, ওর মৌত যেন তুমি দিও না। বদদোয়াটা কার কাছে করলেন? আল্লাহর কাছে। মা চলে এসেছে, তৃতীয় দিন দরজা খুলে দেখলেন মা নেই, মা আজকেও নেই। ঘটনাক্রমে ওই জঙ্গলে একটা যুবতী মহিলা, তার চেহারা খুব সুন্দর, পয়সার বিনিময়ে মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো, সেদিন কাউকে পাইনি। মনে শয়তানি খেয়াল আসলো যে এই জঙ্গলে, গভীর জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি জুরায়েজ নামক ব্যক্তি থাকে, আজকে ওর কাছে যাব। দরজা আওয়াজ দিচ্ছে, যুবতী মহিলার গলার আওয়াজ। জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বুজুর্গ মানুষ, নেক মানুষ, তিনি মহিলার আওয়াজ পেয়ে চমকে উঠলেন, কে তুমি? বলে, দেখো জুরায়েজ, আমার সৌন্দর্য দেখে এলাকার যুবকরা পাগল, পয়সার বিনিময়ে আমার সঙ্গে সময় কাটায়, আজকে পয়সা লাগবে না, আমি এসেছি তোমার সঙ্গে, আমার মন চেয়েছে সময় কাটাবো। যারা আল্লাহ ওয়ালা হয় তারা কাকে বেশি ভয় করে? আল্লাহকে। জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমার মা 3 দিন এসে ঘুরে যাচ্ছে, দরজা খোলার সময় পাইনি, আর তুমি আমাকে জেনার প্রস্তাব দিচ্ছ। তম্বি করলেন, বেরিয়ে যাও, তুমি মানুষ চেনো না। খুব তম্বি করে তাড়িয়ে দিল। ঘটনাক্রমে ওই যুবতী মহিলা, ওই দেহ ব্যবসায়ী মহিলা জঙ্গলে একটা রাখালের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, ফলে গর্ভে একটা বাচ্চা হয়। কোথায় বানি ইসরায়েলদের সময়, তদানীন্তন সময়ে বাচ্চা নষ্ট করার কোনো সিস্টেম পদ্ধতি মানুষের কাছে ছিল না। ভাবতে লাগলো, কি করি, আমি তো গর্ভবতী হয়ে গেছি। লুকিয়ে লুকিয়ে বেড়াতো, মনে ভাবলো যে বাচ্চা ভূমিষ্ঠর পরে আমি একবার দেখব কি করা যায়। বাচ্চা ভূমিষ্ঠ হলো, গলা টিপে মারতেও পারছে না, মার জান ফেলে রেখে যেতেও পারছে না, নিরুপায় হয়ে গিয়ে কয়েকদিন বয়স, ফুটফুটে সোনার মানিক একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বাড়িতে এলাকায় ফিরলেন। একটা যুবতী মেয়ে যদি, অবিবাহিতা মেয়ে যদি ছোট বাচ্চা নিয়ে যদি গ্রামে ফেরে, এলাকার মানুষ মেনে নেবে ভালোভাবে? জিজ্ঞাসা করছে বাচ্চার আব্বাকে, তোমার স্বামী কোথায়? তোমার তো বিবাহ হয়নি। ঘটনাক্রমে ওই মহিলা বলে ফেললো, তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, জঙ্গলের ভিতরে জুরায়েজ নামক যে ব্যক্তি ইবাদতে মশগুল থাকে, এই বাচ্চার আব্বা হলো জুরায়েজ। আসলে কি বাচ্চার আব্বা জুরায়েজ? এখন এলাকার মানুষ, ভাইটাল ঘটনা বলছি, ভাইটাল পয়েন্ট, একটুখানি বুঝুন। একদল মানুষ বলতে লাগলো, এতদিন মনে করতাম উনি আল্লাহর ওলি, তাহলে জঙ্গলে গেছেন, উদ্দেশ্যটা আলাদা ছিল। মন্তব্য করছে, এর থেকে বোঝা যায় যতই পজিশন ক্লিয়ার পরিষ্কার থাকুক, না জেনে, শতভাগ না বুঝে, শতভাগ কনফার্ম না হয়ে কারোর উপরে অপবাদ দেওয়াটা ঠিক নয়। কেউ বলছে ধরে আন, কেউ বলছে ডেকে আন, কেউ বলছে বিচার একটা করা দরকার। জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষ, সমাজসেবী মানুষ, সমাজের কিছু শিক্ষিত মানুষ বলতে লাগলো, এই ওকে ডেকে আনা হোক। এখন বাচ্চার দায়িত্ব কে নেবে আর মহিলার দায়িত্বটা কে নেবে? একটা বিচার ব্যবস্থা, মীমাংসার তো একটা জায়গা আসতে হবে। আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহিকে জঙ্গল থেকে আনা হলো। এনে কিছু মানুষ বললেন যে, জুরায়েজ দেখো, আমরা তোমাকে অনেক ভালো মানুষ মনে করতাম, তোমাকে আল্লাহর ওলি মনে করতাম, তুমি এরকম একটা কাজ করলে। উনি তো কিছুই জানেন না। উনি বললেন, আমি কি করলাম? বলে, দেখো জুরায়েজ, অস্বীকার করো না, এই বাচ্চার আব্বা যে তুমি, এই মহিলার দাবি, তুমি এখন কি বলবে? আজকে তারিখে 2022 সাল, এই ডিসেম্বর মাস, যদি আজকে কেউ কোনো একটা মহিলা ছোট বাচ্চা কোলে এনে আচমকা একটা যুবককে দোষারোপ করে, এই বাচ্চার আব্বা মুখ যুবক, আজকে উন্নত চিকিৎসা, ডক্টররা ডিএনএ টেস্ট করে বলে দিতে পারবে বাচ্চার আব্বা এই ব্যক্তি না অন্যকে। কথা ঠিক না বেঠিক? তদানীন্তন সময়ে এরকম পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা ছিল না। চিন্তায় পড়ে গেলেন। জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহির নামে এত বড় অপবাদ, তিনি কষ্ট পেয়ে গেলেন। তিনি তার এলাকার মানুষকে বোঝাতে, দেখুন আমার চরিত্র নোংরা না পবিত্র, এটা আপনারা জানেন, এত বড় অপবাদ আমাকে দেবেন না। বলছে, জুরায়েজ তুমি বলো, এই মহিলার কথাটা আমরা কি করে অস্বীকার করি? বিচার ব্যবস্থা। আল্লাহর ওলি হযরত জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন।
তিনি বলছেন, দেখেন আমার এলাকাবাসী, মিথ্যা কথা বলবো না, আমি আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ তিনি জানেন আমার চরিত্র নোংরা না পবিত্র। আমি আল্লাহর জাত পাকের কসম করে বলি, যেহেতু মানুষ আমার সাক্ষী নেই, সাক্ষী হলেন আমার আল্লাহ, এই বাচ্চার আব্বা আমি নয়। এলাকার মানুষকে বলছে, বিশ্বাস করুন আমার যতদূর ধারণা এই মহিলার চরিত্র ভালো না। আমি সত্য কথা বলছি, এই মহিলা একবার আমার ঘরের দরজায় এসেছিল, আমাকে জেনার প্রস্তাব দিয়েছিল। আমি আল্লাহকে ভয় করে দরজাও খুলিনি, এর মুখটাও দেখিনি। কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? বলছে, আপনারা দেখুন এর চরিত্র নোংরা, অন্য কেউ আব্বা হবে। এই কথাটা সত্য বলার কারণে আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহির মুসিবতটা যেন বেড়ে গেল। এলাকার মানুষ বলছে, তোমার ঘরের দরজা পর্যন্ত গিয়েছিল এটা স্বীকার হলে, আর বাচ্চার আব্বা স্বীকার হতে অসুবিধা কোথায়? সত্য কথা বলে বিপদ বাড়লো না কমলো? ইনি বললেন, আমি স্বচ্ছ মনে সত্য কথা বললাম, আরও আমার যেন ঘাড়ে দোষটা বেশি করে চাপাতে চাইছে। আল্লাহওয়ালারা প্রকৃত মোমেন যিনি হন, যতই মুসিবতে পড়ুক আল্লাহকে স্মরণ করেন। আর প্রকৃত মোমেন হয়ে গেলে তার হেফাজত করনেওয়ালা তিনি কে? সবাই মিলে বলেন তিনি কে? উজু করলেন, সময় চেয়ে নিয়ে নামাজ আদায় করলেন, আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি, দুনিয়ার মানুষ আমার সাক্ষী নেই। আল্লাহ এত বড় অপবাদ, আপনি আমার ইজ্জতকে বাঁচিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া চাইছেন। এই ছোট বাচ্চা কয়েকদিন বয়স, আল্লাহ পাক এই বাচ্চার জবান যদি খুলে দিতেন, এই বাচ্চা যদি জবান খুলে বলে দিত, এর আব্বাকে হয়তো বা এলাকায় বিশ্বাস করে নিত। নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া সমাপ্ত করলেন। শাহাদাত আঙুল দিয়ে কয়েকদিনের বাচ্চার পেটে বাড়ি মারলেন, কয়েকবার আঘাত করে বলেছিলেন, এ ছোট বাচ্চা, আমি জুরায়েজের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, জবান খুলে বলে দে তোর আব্বা আমি না অন্যকে। আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান। ওই আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল করে নিয়ে কয়েকদিনের ছোট বাচ্চার কথা বলার শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা জবান খুলে গেল, তিনি জবান খুলে বলছেন, জুরায়েজের দোয়া কবুল করে আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। অতএব আমি কয়েকদিনের বাচ্চা, আল্লাহ আমাকে জবান খুলে দিয়েছেন। যেহেতু দুনিয়ার মানুষ জুরায়েজের সাক্ষী নেই, আমার আব্বা জুরায়েজ নয়, আমার জুরায়েজের চরিত্র নোংরা নয়, আমার মায়ের চরিত্র নোংরা। জঙ্গলের উমুক রাখাল হলো আমার আব্বা। এলাকাবাসী বিশ্বাস করে নিল। মায়ের কাছে খবর গেল জুরায়েজকে ধরে এনেছে, 3 দিনকে দেখা পায়নি। মার জান কি অপবাদ দিচ্ছে, ছেলের নামে ছোট বড় বললে মার মন কাঁদবে কি কাঁদবে না? বৃদ্ধা মানুষ ছুটে ছুটে এসে বাচ্চাকে জড়িয়ে ধরলেন, বাবা এসব কি শুনছি, তোর নামে কি বলছে লোকে? বিচার তো শেষ, বিস্তারিত শুনছেন, আর মার চোখ থেকে পানি ঝরছে, আর ছেলেকে বলছে, কচি ওটা তোর পাপের ফল না, ওটা আমার পাপের ফল। তুই এই পাপ করিসনি, আমি তোর মা কষ্ট পেয়ে বদদোয়া করে ফেলেছিলাম। এর থেকে বোঝা যায় কত বড় আল্লাহওয়ালা মানুষ। তিনি দোয়া করলেন, তৎক্ষণাৎ কবুল হলো, ছোট বাচ্চার জবান খুলে গেল। এত বড় আল্লাহর ওলিও মার বদদোয়া থেকে ছাড় পাইনি। আপনি কাকে বদদোয়া করছেন? আজকে আপনি বাচ্চার হক আদায় না করার কারণে আপনি বদদোয়া করছেন। এতদিন তো তাকে কলেমা শিক্ষা থেকে, নামাজ শিক্ষা থেকে, কোরআন শিক্ষা থেকে, শরিয়াত শিক্ষা থেকে বঞ্চিত করে টেনে টেনে জাহান্নামা রাস্তা নিয়ে যাচ্ছিলেন। কবরে যাওয়ার আগে বদদোয়া করে গেলেন, মনে এক ধাক্কা দিয়ে গেলেন জাহান্নামায় যা। ওই ছেলে মেয়ে জাহান্নামায় গেলে একা যাবে না, বাপ মাকে নিয়ে যাবে? নিয়ে যাবে না। সন্তান মানুষ করবেন, ছেলের মতো ছেলে করবেন। ও মদ খেতে যাবে না। ওর নিষ্পাপ অন্তরে কলেমার ভিত, ইমানের ভিত তৈরি হয়ে গেলে, কোরআনের আলো পেয়ে গেলে শয়তানকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না। আপনার সন্তান মদ খেতে যাবে না, আপনার মেয়েটা বেপর্দায় চলতে পারবে না, আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে না। আজ বহু মানুষ আজান হলে মসজিদে আসে কি আসে না? কি ঠান্ডা কি বর্ষা, নামাজের মহব্বতটা ওর অন্তরে আছে। বাচ্চা ছোট থেকে নামাজি হলে ওর অন্তরে নামাজের মহব্বত থাকবে, নামাজের স্বাদ পাবে। ওই বাচ্চা বড় হবে, ওই বাচ্চা সুদ খাবে না, ঘুষ খাবে না, চিটিংবাজি করবে না, মদ খাবে না, কারোর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করতে যাবে না। আপনি বিবাহ দেবেন,
আপনাকে বস করে ছেলেকে আপনার জন্য ভাত দেওয়ার কথা বলে দিতে হবে না, ও শরিয়াত জানলে আব্বা আমার কদমে ভাতটা পৌঁছে দেবে। আজকে তার দ্বারা অপমান আমাদের হতে হতো না, আর তার জন্য বদদোয়া করতে হতো না। আমরা মরে যাব, পৃথিবীর যে কোনো প্রান্ত সন্তান থাক, ছেলে হোক অথবা মেয়ে হোক, মেয়েটাকে অনেক দূরে বিবাহ দিয়েছেন, শ্বশুর বাড়ি থাকলেও কোরআনুল কারীম তেলাওয়াত করে কখনো নামাজের পরে আব্বা মার জন্য একটু দোয়া করবে, করবে কি করবে না? আর কোরআনের শিক্ষা যদি না দেন, নামাজের তালিম না দেন, বছরে একবারও আব্বা মার কথা মনে করবে না। ও মেয়ে বাপের বাড়ি সিরিয়াল খতম করতো, শ্বশুর বাড়িকে তাই করবে। আর ছেলে মদ খেয়ে পড়ে থাকবে, গাঁজা খেয়ে পড়ে থাকবে, 1 বছরের ভিতরে নামাজ তো ভালো করে পড়িনি, একবারও আব্বা মার কথা মনে করিনি, বহু পিতামাতা কবরে গেছে, 1 বছরের ভিতরে একবারও সন্তান দোয়া করিনি। এরকম মানুষ আছে না নেই? আছে না? আবার বহু সন্তান আছে, তাদের বলতে হয় না, নামাজ পড়ে আব্বা মার জন্য হাত তোলে। দুনিয়ায় ঠকবেন না, কবরেও সাদকা জারিয়া নেকি পাবেন। হাসরের মাঠে হাফেজে কোরআন বাচ্চা হলে, একজন হাক্কানে আলেম সন্তান রেখে গেলে, ওই পিতামাতাকে, হাফেজে কোরআনের পিতামাতার মাথায় আল্লাহ সম্মানের তাজ পরাবেন। হাসরবাসী অবাক হয়ে যাবে। আজকে কঠিন মুসিবতের দিন, এই ব্যক্তি এরা কারা? এদের মাথায় এত সম্মানের তাজ, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, এরা হলো সেই সমস্ত পিতামাতা যাদের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছিল। তাহলে সন্তানের দ্বারাও হাসরের ময়দানে সম্মান পাওয়া যায়, সন্তানের সুপারিশিও এক পর্যায়ে পাওয়া যাবে। আর তা না হলে দুনিয়ায় ঠকবেন, কবরে ঠকবেন, হাসরের মাঠেও ঠকবেন। আর ছক আদায় করলে দুনিয়া সম্মান পাবেন। একটা অমুক লোকের ছেলে মাস্টার হয়েছে, আব্বার সম্মান বাড়ে কি বাড়ে না? অমুক লোকের ছেলেটা বড়, ওই বাপের নামটা ওর সঙ্গে জড়িয়ে থাকে কি থাকে না? চুরি করেছে কেড়ে, ওটা অমুক লোকের ছেলে, আব্বা আমার সম্মান একটু আঘাত লাগে, লাগে না? অতএব আমরা যদি শরিয়াত মানি, ইসলাম মানি, কোরআনের বিধান মানি, রাসূলুল্লাহ দেখিয়ে দেওয়া সুন্নাত তরিকা মানি, আমাদের জীবন তৈরি হবে, বাচ্চাদের জীবন তৈরি হবে, সমাজও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে পেরেছেন? অসুবিধা হলো নাকি? তাহলে বদদোয়া করলেন মনে, ওকে এক ধাক্কা দিয়ে জাহান্নামায় দিলেন। এই বদদোয়া করতে হবে না যদি হক আদায় করি। এই জন্য বলছিলাম পিতামাতার ভিতরে এডুকেশন দরকার। কি দরকার? শিক্ষা দরকার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান, জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য পালন না করলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমি আয়াত পড়েছিলাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার সম্প্রদায়, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবারবর্গকে বাঁচাও। এই শরিয়াতের শিক্ষা না দিলে আমাদের বাচ্চারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। যারা মুরব্বী আছেন দাড়িটাকে ছেড়ে দেন। যারা জওয়ান যুবক আছো আমার ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করি পেশাব করে পানি নেবে। আর মোবাইল, এর জাহান্নামের কারণ যেন না হয়। আজ আমাদের ছেলেগুলো মোবাইল পাগলা। একদিন যদি ইন্টারনেটে রিচার্জ শেষ হয়ে গেছে, মাথা ঠিক থাকে না। কিন্তু একদিনে আল্লাহ 5 বার ডেকেছেন, একবার ওর অন্তরে সাড়া দেয় না। আছে না নেই? একদিন যদি মোবাইলের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যায়, মাথা ঠিক থাকে না, কাছে টাকা না থাকলে ধার করে রিচার্জ করে কি করে না? কিন্তু 1 সপ্তাহের ভিতরে আমার আল্লাহ, আমাদের সকলের রব, হাইয়া আলাস সালাহ আওয়াজটা মুয়াজ্জিনের ডাকটা আল্লাহর 5 বার করে ডেকেছেন, 35 বার, একবার অন্তর সাড়া দেয় না। এর থেকে বোঝা যায় আমরা গাফেল হয়ে গেছি। আমরা আমাদের জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছি, আমাদের আল্লাহকে ভুলে গেছি, আমাদের রসুলের রেখে যাওয়া সুন্নাত তরিকাকে ভুলে গেছি। এই জন্য আমাদের উপরে মুসিবতটাও বেশি হচ্ছে। পিতামাতা জীবন পবিত্র করি, নিয়ত করুন আমি নামাজ পড়ব, আমার স্ত্রীকে নামাজ পড়াবো। প্রত্যেকটা স্বামী যদি মনে করে স্ত্রীকে নামাজে দাঁড় করাবো, সম্ভব না সম্ভব? একটা তথ্য বলি, খুব স্বল্প সময় সমাপ্ত করব, টাইম খেয়াল আছে, অতিষ্ঠ হচ্ছেন না তো? ঠিক আছেন তো? এটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশ। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যে সাথ দিয়েছেন, এই ঠান্ডা এতক্ষণ বসে আছেন, আমি দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা তথ্য বলে আমি সমাপ্ত করব, জাস্ট 2-3 মিনিট। যারা আমরা স্বামী, আমাদের স্ত্রীরা আছে, বলুন প্রত্যেকটা স্বামী যদি মনে করে স্ত্রীকে নামাজে দাঁড় করাবই, সম্ভব না সম্ভব? এই বিবাহের সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, আল্লাহর জান্নাতে। আমাদের সকলের আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে। অতএব জান্নাতে আল্লাহ পাক মাটির শরীর রূহ দিলেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু
সাজিদিন। আল্লাহ পাক এই রুহু দিয়েছিলেন না, দেননি? আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন, জান্নাতি নিয়ামত উপভোগ করছেন, কিন্তু কিছু একটা অভাব অনুভব করছেন, মুখ ফুটে বলতে পারছেন না কি অভাব। আল্লাহ মনের খবর জানেন। ঘুমিয়ে পড়লেন, বাম পাঁজর থেকে হাড্ডি নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে গেল, মা হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন জান্নাতের ভিতরে। ভাবছিলেন যে আমি জান্নাতি নিয়ামত পেয়েও আমার মনে যেন কিছু একটা অভাব অনুভব করছিলাম, সেই অভাবটা যেন পূরণের যে যা প্রয়োজন আমি যেন দেখতে পাচ্ছি হাওয়ার থেকে পূরণ হবে। মা হাওয়ার দিকে আগাতে যাবেন, আল্লাহ বলে থামেন, এখন সম্পর্ক শুদ্ধ হয়নি। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদের আব্বা জান সকলের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। তাহলে বিবাহের উৎপত্তি দুনিয়ায় না জান্নাতে? স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে একটা মধুত্ব আছে, আছে না নেই? একটা মেয়ে তার জন্মভূমি ছাড়ে, তার পিতামাতা, তার বাপ মা, তার প্রতিবেশী, তার ভাই বোন সব কিছু ত্যাগ করে, যে মানুষটাকে জীবনে জানতো না চিনতো না, অপরিচিত মানুষকে স্বামী বলে গ্রহণ করে বাকি জীবনটা তার সঙ্গে হেসে খেলে কাটায়। আজকে তারিখে একটু দেখা দেখি হচ্ছে, অবশ্যই শরিয়াতে জায়েজ আছে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, কিন্তু আজকের তারিখের থেকে আপনি 20 বছর আগে ব্যাকে যান, ছেলেরা বলতো আব্বা মা যেটা দেখে দেবে ওটাই আমার ভালো। হ্যাঁ, আজ থেকে আগের দিনের কথা। অবশ্যই ছেলে মেয়েকে দেখবে আর মেয়েটাও ছেলেকে দেখে নেবে, এটা শরিয়াত। কিন্তু আগের দিনের কথা, 20 বছর 25 বছর আগের চিত্র, ছেলেগুলো লজ্জায় বলতো যে আমি মেয়ে দেখতে যাব না। তাহলে ছেলেকে বিবাহ দিচ্ছে আর মেয়েকে বিবাহ দিচ্ছে, ছেলেটাও মেয়েকে দেখিনি আর মেয়েটাও ছেলেকে। ওই যে অপরিচিত মানুষকে স্বামী বলে গ্রহণ করলো, ওই যে গাড়িতে ভ্যানে করে বসে বাড়ি আসলো, সারা জীবনের সঙ্গী হয়ে যায়। তারপরে দেখবেন নতুন নতুন একটু কান্নাকাটি করে বাড়ি থেকে আসার সময়। এখন কান্নাকাটির পরিবেশটা কমে গেছে, হ্যাঁ, কান্নাকাটির পরিবেশটা কমে গেছে। তারপরে কান্নাকাটি যদিও করে কিছু মা বোন, ওই বার হবার সময় রাস্তার মাঝে এসে বলুন 500 টাকা দেবো, আর একবার খাদো, কাঁদতে পারবে না, আছে না? হ্যাঁ, তারপরে দেখবেন একটু সংসার হয়ে গেলে অনেক মা বোন আছে একটু ছাগল পালন করে, একটু হাঁস মুরগি পালন করে, আছে আপনাদের দিকে? ছেলেরা বড় কিছুই পালন না করলেও সন্তানাদি হয়ে যায়, ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে। মেয়ের মা ফোন করে বলছে কচি জামাইকে নিয়ে একটু আসো, বেরিয়ে যাও। মাকে ফোন করে বলছে এখন যাবো না, ছেলের পরীক্ষা। আব্বাকে ফোন করে বলছে এখন যাবো না, 1 মাস যাওয়া হবে না, আমার ছেলের পড়াশোনার ক্ষতি হবে, আমার মেয়ের স্কুলের সামনে পরীক্ষা আছে, বলে না? তাহলে ওই জন্মভূমি ছেড়ে, বাপ মা ছেড়ে স্বামীর ঘরে আসি, একটা মধুর সম্পর্ক আছে। স্বামী যদি হাতটা ধরে ফজরের সময় টেনে তুলে নিয়ে যায়, হাসি মুখে ভালোবাসার মাধ্যম দিয়ে, ভালোবাসার ডাক বোঝেন তো, যে তোমাকে নামাজ পড়তেই হবে, না করতে পারবে? হাতটা ধরে ভালোবাসার ডাক দিয়ে নিয়ে যাবেন, চলো দুজনে ওজি করে আমি আসরের নামাজ পড়ি। দুজনে চেষ্টা করলে আসরের নামাজ পড়া সম্ভব না অসম্ভব? 2 দিন 4 দিন ভালোবাসার ডাক দিয়ে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে ডাকবে। একদিন হয়তো আপনার ঘুম ভাঙবে না, স্ত্রী ফজরের সময় হাতটা ধরে ডাকবে, চলো দুজনে ফজরের নামাজ পড়ি। কিন্তু আমরা কিছু বাবাজি আছি, কিছু ভাই আছে, ঘুমের ঘরে ফজরের নামাজের কোনো খবর থাকে না, বিড়ির বান্ডিল খুঁজি। কি গো, রাতের বেলা বাড়ি ফিরেছি রাত 11টা 12টার সময়, কোথায় ছিলাম? নিজের স্ত্রীর হকটাকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় বন্ধু বান্ধবের সঙ্গে ব্যস্ত ছিলাম, আছে না নেই? স্ত্রী স্বামী মধুর সম্পর্ক, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন একজন আর একজনের পোশাক স্বরূপ। মনের দুঃখ কষ্ট বেদনা একজন আর একজনের সঙ্গে শেয়ার করবে, সংসারের দুঃখ কষ্ট দুজনে ভাগাভাগি করে নেবে। কিন্তু আজকে বহু স্ত্রী আছে স্বামীর সঠিক মর্যাদা দেয় না, আর বহু স্বামী আছে স্ত্রীকে ফেলে অন্য জায়গায় সম্পর্ক করছে। এটা ইসলাম বিরোধী। শ্রেষ্ঠ নবীর আদর্শ মেনে নেই, ইসলাম মেনে নেই, জীবন পবিত্র হয়ে যাবে। ইসলামের নাম বাইরে হালুয়া পলোয়া বিরিয়ানি খান, ঘরে বিবি থাকলে তার জন্য কিছু নিয়ে আসেন। ইসলামের নাম আপনি ভালো পরিবেশ ওঠা বসা করেন, আপনার জামা কাপড়ের মানটা যদি উন্নত হয়, আপনার স্ত্রীর বেলা যেন কমা দামি না হয়, এর নাম হলো ইসলাম। ইসলামের নাম স্ত্রীকে গালি দিতে পারবেন না, স্ত্রীকে মারতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে একদিনও গালি দেয়নি। আল্লাহর নবী তার স্ত্রীদেরও গালি দেয়নি। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে এইভাবে আজকে সমাজে যারা মারধর করে, উল্টো পাল্টা লাথি কিল ঘুষি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বা আদর্শ এমন ছিল না। আজকে আমরা আমাদের মন গড়া আচরণ নিয়ে জীবনটাকে নোংরা করছি। আজকে আমাদের
ধর্মীয় বিধানটাকে সামনে রেখে জীবন পবিত্র করার কথা ছিল, আজকে জীবনটা অন্ধকার করছি আমরা মন মর্জি চলে। আজকের জন্য সংসারে অশান্তি, সমাজে অশান্তি, পিতামাতার ভিতরে সন্তানের সঙ্গে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। এর মূল কারণ আমরা ইসলামকে মুখে মেনেছি, কাজে মানতে পারিনি। আমরা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে বলি, এটা মাদ্রাসা, উন্নতিকল্পে মাহফিল, কথা ঠিক না ভুল? এই জালসা, এই মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? আছে। ঘরটা যদি সুন্দর হয়, মাদ্রাসাটা কার ঘর? রাসূলের ঘর। ওই ঘরটাও সুন্দর করতে হবে, হবে কি হবে না? এতগুলো মানুষ গ্রামবাসী, আলহামদুলিল্লাহ আজকে দিনে মানুষের না খেয়ে থাকতে হয় না। একটা সময় আমি দাদুদের থেকে শুনেছি মানুষের খাবার অভাব ছিল। কি বাবাজি, ঠিক বলছি না ভুল বলছি? মানুষ ধার করে এনে খাতো, তারপরে মানুষের বাড়ি চেয়ে আনতো। আজকে সেই কষ্টটা নেই, আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন। আজকে অনেক মানুষ খুব অর্থশালী না হলেও সুষ্ঠুভাবে চলে যাচ্ছে। তবে মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে, কি হবে না? মসজিদ হলে, মাদ্রাসা থাকলে গ্রামে হাক্কানি আলেম থাকবে। আর হাক্কানি আলেম থাকলে ওই হাক্কানি আলেমদের মাধ্যম থেকে আমার গ্রামের বাচ্চারা, আমার গ্রামের সন্তানেরা তারা ঈমান বুঝবে, কোরআনুল কারীমের শিক্ষা পাবে, তারা পবিত্র জীবনটাকে তৈরি করার মতো সেই পজিশন পাবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানকে তারা নিজের কাজে লাগিয়ে জীবনটাকে সাজাতে পারবে, নিজের জীবনটাকে জান্নাতি জীবন হিসাবে তৈরি করতে পারবে, গড়তে পারবে। তাহলে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখা দরকার আছে না নেই? আপনারা জানেন আজকে এত সুন্দর এই পরিকাঠামো, এই মাহফিল জালসায় অক্লান্ত পরিশ্রম আমার কমিটি ভাইদের আছে না নেই? শুধু তাদের পরিশ্রম নয়, এত সুন্দর এই জান্নাতের বাগান, এই মজলিস, এই জালসার কায়েমের পিছনে আপনাদের আর্থিক সহযোগিতা আছে না নেই? আপনাদের আর্থিক সহযোগিতা, ভালোবাসা, আপনাদের এই আসা যাওয়া, এই সম্পর্ক আছে বলেই তো আজকে সৌন্দর্য। এগুলো আগামী দিনে প্রয়োজন আছে না নেই? সবাই বলেন আছে না নেই? আছেন। বহু মানুষ আছেন এতক্ষণ কষ্ট করে বসেছিলেন, আর 10-20 মিনিট বসতে পারবেন তো? দোয়া করে বাড়ি যাবেন না, না করে চলে যাবেন? বলেন ইনশাল্লাহ। দোয়া করে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি দিতে পারি না আলাদা জিনিস, আল্লাহর নবীর ঘরে কেউ দিচ্ছেন, তাতে আমি খুশি হব। কেউ বেশি দিচ্ছেন, আমি কম তো দিতে পারবো। টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। টাকার বলে সব কিছু হয় না। অনেক মানুষ আছে দেখবেন 10 বার হজ করতে পারবে, এতটা অর্থ আছে, হজে যাওয়া হলো না, কবরে চলে গেল। অনেক মানুষ আছে দেখবেন এত অর্থ আছে, একটা মাদ্রাসা একা চালাতে পারবে, ওই লোকটা অনেক সময় একটু হাত চেপে রাখে, একটু কুঞ্জুসি করে। সবাই না, কিছু কিছু মানুষ। আবার কিছু মানুষ আছে দেখবেন দিলটা উদার, আর্থিক সচ্ছলতা তেমন না থাকলেও, তেমন অর্থশালী না হলেও উদার মনে দান করে। দানি ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? এতগুলো মানুষ আছেন, আল্লাহ নবীর ঘর, এ দান তোলা থাকবে সাদকায়ে জারিয়া। আপনাদের গ্রামের বাচ্চারা, আমাদের এই মহল্লার বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা ওখান থেকে আদর্শ শিক্ষা শিখবে, কোরআনের বাণী শিখবে, নামাজের তালিম শিখবে, ওদের অন্তরে ঈমানি ভিত তৈরি হবে, জান্নাতের হকদার হবে। এর জন্য এমন কোনো সৌভাগ্যবান ব্যক্তি আছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মাদ্রাসার উন্নতিকল্পে 10,000 টাকা দেবেন। আমি মুসাফির হালাতে আছি, মন থেকে দোয়া করব। আর আমি যদি দোয়া নাও করি, আল্লাহকে দিচ্ছেন, আল্লাহর প্রতিদান বদলা দেবেন। আমি দোয়া করব ঠিকই, আমি যত লম্বা দোয়া করে দেই ওতে খুশি হলে হবে না। আমি যতই চাইবো আল্লাহ তার থেকে আরও বেশি দেনেওয়ালা, কথা ঠিক না বে ঠিক? বলেন মন নরম করে। বেই আসে, জামাইবাবু আসে, একটা কঠিন রোগ হয়, 2,000, 1,000, 3,000 টাকা খরচা হয়ে যায়, এককালীন 10,000 টাকা দিয়ে যাবেন। একবার বিবেককে জিজ্ঞেস করুন, আপনার জীবনে যা কষ্ট মেহনত করেছেন, বলুন এই কষ্ট মেহনত বহু করেছি, সবটা কি দুনিয়াদারির জন্য আল্লাহ দিয়েছেন শক্তি? তাহলে এই শরীরে অনেক কষ্ট করে রোজগার করেছেন, যা দুনিয়াদারি করেছেন অনেক করেছেন, এর থেকে জীবনের একটা অংশ কষ্টের পয়সা আল্লাহর ঘরে, কবরের জগতে, হাসরের ময়দানে বাঁচার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটু ত্যাগ করা দরকার আছে না নেই? সাহাবারাও করেছেন, আমার রাসূলও করেছেন। এখন এতগুলো মানুষের ভিতরে আল্লাহর কোনো বান্দা আছেন, বলেন মাদ্রাসার উন্নতিকল্পে 10,000 টাকা। মন নরম করেন। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা এত দামি জিনিস, ঘরে বিপদ আপদ, বালা মুসিবত, রোগের প্রতিবন্ধক হয়ে যায়। একটা কঠিন রোগ হলে 10,000 টাকা কুলাবে না, পানি গরম হবে না। মানুষ বলে না, কত মানুষ পেরেশানিতে আছে। আল্লাহ আপনাদের কঠিন কঠিন রোগ থেকে যেন হেফাজত করেন।
আল্লাহ হেফাজত করবেন। বলেন এতগুলো মানুষের ভিতরে কে আছেন 10,000 টাকা দেবেন? একটু মন নরম করেন, আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ আছেন দিতে পারবেন। একটা ত্যাগ, নিশ্চয়ই এর প্রতিদানের বদলা আমার আল্লাহ পাক আমাদেরকে দেবেন। আমাদের সেক্রেটারি সাহেব আমার খুব ভালোবাসার মানুষ, ভাই বললেন উনি বড় সৌভাগ্যবান, আজকে এই যে দানের সূচনা ওনার থেকে উনি বললেন 10,000 টাকা দেবো মাদ্রাসায়। খুশি না বেজার? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সবাই মিলে একটা আর একটু উচ্চ আওয়াজ দেন না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। সবাই মিলে বলেন মারহাবা। সেক্রেটারি সাহেব বলেন জিন্দাবাদ, ওনার আলা ওলাদ বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনার মায়ে মুরব্বী যারা কবর জগতে গেছেন সবাইকে আল্লাহ নাজাত দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, ওনার মনের আশাকে পূরণ করে দেন। আল্লাহ কঠিন বিমার রোগ বালা মুসিবত দেবেন না। বিবি বাচ্চাদের নিয়ে হেসে খেলে সুখের জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ সংসারে বেশি বেশি উন্নতি দিন। আল্লাহ বাকি জীবন সুস্থ শরীরে আপনার হুকুম মেনে পবিত্র জীবন নিয়ে আল্লাহ জান্নাতের হকদার হয়ে যাবেন, সেই রকম জীবন তৈরি করার তৌফিক দিন। ওনাদের আত্মীয় স্বজন যারা কবরে, মায় মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেবেন ইনশাআল্লাহ, ভরসা হারাবেন না। বান্দার আল্লাহ মধুর সম্পর্ক, মানুষ মানুষের কাছে ঠকে যায়, মানুষ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা বান্দাকে ঠকায় না, বান্দা আল্লাহর কাছে ঠকে না। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এককালীন 10,000 টাকা হয়তোবা একটু কষ্ট হবে, অবশ্যই কষ্টের জিনিস। আর টাকা ইনকাম করতে গেলে কষ্ট তো অবশ্যই করতে হয়। দান করলে কমে না, শুনেছেন তো নাকি? দান করলে কমে না। এই বিশ্বাস যদি মনে রাখতে পারেন, নিশ্চয়ই আমার আল্লাহর প্রতিদান বদলা দেবেন। বহু দানী ব্যক্তি আছে সমাজে, দেখবেন আল্লাহ তাদের সুখ শান্তিতে রাখেন। আসলে আমি তো গজল বললাম। বলেন কে আছেন? 5,000 বলেন, যদি কষ্ট হয় 5,000। এখানে কি ধান চাষ হয় নাকি? হ্যাঁ, আর কি চাষ হয়? ধান, গম, সরষা হয়। অনেক সময় ধান চাষ হয়ে গেলে, ওই ধান পেকে গেলে কাটার আগে একটা আন্দাজ করে, আনুমানিক কত বস্তা হবে আন্দাজ করে না? অনেক সময় যেটা আন্দাজ করে বেশি হয়, অনেক সময় যেটা আশা করেছিল মেপে দেখে ওর থেকে কম হয়েছে। কিছু করার আছে? করার নেই। 5,000 5,000 করে বলেন। 10 জন ব্যক্তি যদি হন অনেকটা কাজ এগিয়ে যাবে। বলেন এতগুলো মানুষের ভিতরে বলেন 5,000 করে দেব। একজন মানুষ বলেন প্রথম নাম্বারে। 10 জন সাহাবী ছিলেন, বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের জান্নাতের সুসংবাদ নিজে কানে শুনেছিলেন। এদেরকে আশারায় মুবাশশারা বলা হয়। এই 10 জন সাহাবী, এই 10 জনের সাহাবীর যেমন আল্লাহ পাক বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আমি 10 জনের থেকে আশা করব 5,000 করে টাকা। একটা জ্বর হলে বাচ্চার ডাক্তারখানায় গেলে 500 টাকা ফিস, 1,000 টাকা ওষুধ কুলায় না। আর দান করলে কঠিন রোগ বিমার থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেন। দান দেবেন, প্রতিদান বদলা দুনিয়ায় পাবেন, আখেরাতেও পাবেন। জীবনে বহু মেহনত করেছেন, বহু রোজগার করেছেন। এককালীন আপনার গ্রামেরই মাদ্রাসা, আজকে আমাদের ঘর বাড়ি কত সুন্দর, কিন্তু নবীর ঘরটা সুন্দর নয়। নবীর ভালোবাসা হলো এতগুলো মানুষ। বলেন 5,000 করে টাকা। একজন বলেন কে আছেন 5,000 টাকা দেবেন? আপনাদের আল্লাহ অনেক যথেষ্ট সুখ শান্তি দিয়েছেন, খুব গরিব এলাকা না, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক বাবাজি আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, চেষ্টা করলে পারবেন। 5,000 টাকা খুব বেশি না।
ত্যাগ করতে হবে। দুনিয়ায় বহু রোজগার করেছেন, আগামীতেও করবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমার রসুলের কদমে এসে বসে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব। উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা, উদ্দেশ্য ছিল জান্নাতের হকদার হওয়া, উদ্দেশ্য ছিল জান্নাত হাসিল করা। এই দুনিয়াটা অস্থায়ী জীবন। তারপরেও অনেক মানুষ আছেন, কারুর বাবা নাই, কারুর মা নাই, অনেক কষ্ট পরিশ্রম করে সুন্দর একটা ঘর করে সন্তানদের সুখ শান্তির জন্য সব কিছু গুছিয়ে রেখে খালি হাতে শুধু কাফনের কাপড় পরে কবর জগতে। আব্বা মায়ের কথা মনে করেন, তারা মরে গেছেন, তাদের জন্য সাদকা জারিয়া হিসাবে কিছু করেন, এটা সন্তানের কর্তব্য। আজকে আপনি যদি তাদের কথা মনে না করেন, একটা দিন আছে আমরাও কবরে যাব, আমাদের সন্তানের আমাদের কথা কি মনে করবে? আজকে একবার ভাবুন, এত সুখ শান্তিতে আছেন, আপনার আব্বা আপনার মা অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা জমি জায়গাগুলো বিক্রি করেন, উপরান্ত কিনেছেন, কারণ আমার বাচ্চারা সুখে থাকবে। বলেন 2000 করে, 5000 যদি কষ্ট হয় বলেন 2000 করে দেব। নবীর ঘর তোলা থাকবে, 2000 করে বলেন, 20টা লোক ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন, দোয়া হবে। এখন তো আমার ভাইয়ের নাম কি? খায়রুল ভাই, বাবার নামে কত? 2000। হ্যাঁ ইনশাআল্লাহ, সবাই একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ, আমার খায়রুল ভাই আব্বার কথা মনে করেছে, আজকে বাবা নাই, ঘরে যায়, বাবা বলে ডাকার মতো কাউকে পায় না। বাবা যখন বেঁচে ছিল, ঘরে আসলে পরে সন্তানকে না দেখে খোঁজ খবর নিত, ছেলেটা কচিটা কোথায় গেছে। আজকে কবর জগতে সন্তান অক্লান্ত পরিশ্রমের পয়সা দিয়েছে 2000 টাকা মাদ্রাসায় বাবার নামে। আল্লাহ তাদের জীবনে কত গোনা কত অন্যায় হয়তো করেছে, আজ কবরে জীবনের জিন্দেগির গোনাগুলি মাফ করে দিন। বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ, বাবার কবরটাকে প্রশস্ত করে দিন। ভাইয়ের সংসারে, কারবারে, রোজগারে, ব্যবসায় বরকত দিন, চাষে বরকত দিন। যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। আল্লাহ, ভাইয়ের নসিবে আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন, আপনি দুনিয়ার নিয়ামতগুলো আল্লাহর সংসারে ঢেলে দিয়ে বরকত দান করে দিন। আল্লাহ বিবি বাচ্চাকে সবাইকে নিয়ে শান্তির জীবন অতিবাহিত করার তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, মা বোনরা অনেকে আছেন, 1000 করে মায়েদের থেকে যদি দেন 10 জন 10,000, 2000 টাকা খুব বেশি চাপ না তো। বাড়িতে একটা মেহমান আসে, 2000 টাকা বাজার করতে কুলায় না। এটা আপনাদেরই মাদ্রাসা, আমি এসেছি 2 ঘন্টার জন্য মেহমান। মাদ্রাসাটা সুন্দর হবে, বাচ্চারা পড়াশোনা করবে, 2000 টাকা আপনার জীবনে দানটা তোলা থাকবে। এতগুলো মানুষ আছেন, বাবাজিরা আছেন, মুরব্বীরা আছেন, শিক্ষিত মানুষেরা আছেন, অনেকে ব্যবসা করেন, অনেকে চাষবাস করেন। 2000 টাকা খুব বেশি না। 2000 টাকা করে দিলে তেমন কিছু যায় আসে না। আপনারা চাইলে সবাই দিতে পারবেন, কম বেশি প্রায় মানুষ দিতে পারবেন। মাদ্রাসার উন্নতি কল্পে, এটা তো নবীর ঘর। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াবের হকদার হবেন, সওয়াব পেতে থাকবেন। আপনারা জ্ঞানী মানুষ, সবই বুঝতে পাচ্ছেন। খুব গরিব এলাকা তো না, হ্যাঁ? তাহলে প্রত্যেকটা এই মহল্লায়, পাড়ার মধ্যে যত মানুষ আছেন, রামদেবপুর তো, রামদেবপুরের প্রত্যেকটা ব্যক্তি যদি মনে করে 1000 2000 করে দেব, আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়ে যাবে। আমাদের আলহাজ মজিদুর সরকার আমার সেক্রেটারি সাহেবের ভাই, উনি 2000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাজেদ আলী 500 টাকা দিলেন, দুজনের দানকে আল্লাহ কবুল করেন, এনাদের মনের আশা পূরণ করে দেন। ক্যান্সারের মতো বিমার দেবেন না, ডায়াবেটিসের মতো বিমার দেবেন না। বিবি বাচ্চা সবাইকে নিয়ে
শান্তি জীবন অতিবাহিত করার তৌফিক দান। আল্লাহ কারবারে রোজগারে ব্যবসায় বেশি বেশি বরকত দান করে দেন। এনাদের আত্মীয় স্বজন যারা কবরে, পূর্বপুরুষ যারা কবরে, তাদের কবরে সওয়াবগুলি পৌঁছে দেন। তে সওয়াবের বিনিময়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেন, তাদের কবরগুলোকে শান্তির জায়গা বানিয়ে দেন। আল্লাহ দয়াময় এই ত্যাগ, এই দানকে কবুল করে এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে। আল্লাহ এদের জীবনটাকে আল্লাহ শান্তি জীবন অতিবাহিত করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে একটু আগে আসুন, 2000 1000 করে দিলে অনেক টাকা। একটু আগে আসুন, আরও কিছু বক্তব্য প্রয়োজনে করব। যেহেতু উন্নতিকল্পে জলসা, মাদ্রাসার ফান্ডে যদি কিছু না হয়, কেমন একটা এত টাকার বাজেট একটা জলসা হলো, কেমন একটা লাগে না? কি নাম? হ্যাঁ, তবিজউদ্দিন মিয়া 1000 টাকা নগদে দিলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, শরীরকে সুস্থ রাখেন, কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন। ভাইয়ের নাম আমিরুল মিয়া নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ সংসারে বরকত দেন। আর একজন দিয়েছেন নগদে 500 টাকা, সিরাজউদ্দিন সরকার নগদে 100 টাকা দিলেন, নগদে 1000 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, শরীরকে সুস্থ রাখেন, মনের আশা পূরণ করেন, সংসারে কারবারে ব্যবসা রোজগারে বরকত দেন। তফিউদ্দিন মিয়া নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমজাদ আলী সরকার মৃত বাবার নামে 1500 লেখেন, নগদে 500 আর 500 দেবেন 1000 টাকা। আল্লাহ এই সন্তানের দানের ওসিলা করে বাবার কবরটাকে জান্নাতের বাগান করে দিন, বাবার জীবনের গোনা মাফ করে দিন। বাড়ি জর্দারপাড়া নানার নামে 10 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন। যে সমস্ত বাবাজিরা ভাইয়েরা দিলেন, জিরামন মেন্তেকাল করেছেন, তানার মাগফিরাতের কামনায় 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ তানার জীবনের গোনা মাফ করে জান্নাত নসিব করে দেন। দুজন ভাই নগদে 500 করে 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। মইদুর নগদে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারাই তাকবীর। আমার সম্মানিত বাবাজি নগদে দিলেন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওনার শরীরকে সুস্থ রেখে দেন, রোগ বিমার থেকে হেফাজত করেন। মাশাআল্লাহ। ইসমাইল মিয়া নগদে 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কারবারে ব্যবসায় রোজগারে বরকত দেন, মনের আশাকে পূরণ করে দেন, জায়েজ কামনা বাসনাগুলো পূরণ করেন। হ্যালো, আপনারা যাবেন না? বক্তব্য হবে, কিছু কালেকশন হোক। হ্যাঁ, রবি দিয়েছেন নগদে 1000 টাকা, আর দুজন 500 করে 1000 টাকা। আল্লাহ কবুল করেন। দেলেজা বিবি আমাদের সম্মানিতা মায়েদের তরফ থেকে